গরম আসতে না আসতেই দেখা মিলছে লোডশেডিংয়ের। রাজধানী ঢাকা সহ নিয়মিতই লক্ষ্য করা যাচ্ছে স্বল্প সময়ের লোডশেডিং, যা পূর্ণ গরমে বিদ্যুৎ ব্যবহার বাড়লে আরও তীব্র আকার ধারণ করতে পারে। বিদ্যুৎ সমস্যার সমাধানে এ বছরই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু করার সম্ভাবনা রয়েছে। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আলম। চলতি বছর তুরস্ক ও বাংলাদেশের নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদন শুরু করা অগ্রাধিকার তালিকায় রেখেছে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রোসাটম। এছাড়া রাশিয়ার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র লেনিনগ্রাদ 2 এর চতুর্থ ইউনিটের জন্য প্রথম কংক্রিট ঢালা এবং কুরস্ক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম নতুন ইউনিটকে বাণিজ্যিক কার্যক্রমে আনার কাজগুলোকে অগ্রাধিকার দিচ্ছে সংস্থাটি। সারোভে রোসাটম ইনফরমেশন ডে উপলক্ষে দেওয়া এক বক্তৃতায় রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সেই লিখাচেভ এসব কথা বলেছেন। বক্তৃতায় রোসাটমের মহাপরিচালক বলেছেন, পরমাণু জ্বালানি খাতে 2042 সাল পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন সম্প্রসারণের জাতীয় পরিকল্পনা বাস্তবায়ন করাই তাদের প্রধান লক্ষ্য। সেই সঙ্গে সেভেরোসকে চতুর্থ প্রজন্মের বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা চালু করার চিন্তা করছে প্রতিষ্ঠানটি। বৈশ্বিক বাজারে নেতৃত্ব বজায় রাখা প্রসঙ্গে রোসাটমের প্রধান বলেছেন, ব্রিক্স প্লাস এবং কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস বা সিআইএস দেশগুলোর সাথে সহযোগিতা চালিয়ে যাবে তারা। নতুন জোট ও অংশীদারিত্ব গড়ে তোলা সহ তাদের মূল লক্ষ্য রয়েছে তুরস্ক ও বাংলাদেশের প্রকল্পগুলোতে প্রথম উৎপাদন শুরু করা। বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের 2টি ইউনিটে 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কাজ চলছে। বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিট 2022 সালের 23 ডিসেম্বর এবং দ্বিতীয় ইউনিট 2023 সালের অক্টোবরে চালু হওয়ার কথা ছিল, কিন্তু করোনা মহামারী ও রাশিয়া ইউক্রেন যুদ্ধসহ নানা কারণেই প্রকল্পটি নির্দিষ্ট সময়ে চালু করা সম্ভব হয়নি। এর মধ্যে গত সপ্তাহে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার 12 সদস্যের একটি প্রতিনিধি দল পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাঠামোগত, প্রযুক্তিগত ও যন্ত্রপাতির প্রস্তুতি পর্যবেক্ষণ করেছেন। প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন রোসাটমের মহাপরিচালকও। প্রসঙ্গত 30 এপ্রিল 2024 তারিখে রেকর্ড করা সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা ছিল 16,477 মেগাওয়াট। আর ক্যাপটিভ ও নবায়নযোগ্য জ্বালানি সহ বর্তমানে বাংলাদেশের মোট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে প্রায় 29,727 মেগাওয়াটের। চাহিদার চেয়ে উৎপাদন সক্ষমতা বেশি থাকলেও ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন লাইনের অবকাঠামোগত অপ্রতুলতা এবং বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি সরবরাহ ঘাটতির কারণে দেশে লোডশেডিং হয়ে থাকে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।